This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষক সংস্থা পশ্চিমবঙ্গের জনমত সমীক্ষা করেছে এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা পর্যায়ক্রমিকভাবে দেখিয়েছে এবং সেই তথ্য পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বিভিন্ন সমীক্ষক সংস্থা ফেব্রুয়ারি মাসে সমীক্ষা চালিয়েছে, মার্চে সমীক্ষা চালিয়েছে, আবার এপ্রিলের প্রথম সপ্তাহে সমীক্ষা চালিয়েছে। অর্থাৎ 3 দফায় তারা সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষায় কি উঠে এসছে তা পর্যায়ক্রমিকভাবে তারা যেভাবে দেখিয়েছে এবং সেই তথ্য আমরা হাতে পাওয়ার সাথে সাথে আপনাদের সামনেও তুলে ধরেছি। কিন্তু কোনো সমীক্ষক সংস্থা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকারের উত্থান হচ্ছে এই ধরনের সমীক্ষার ফলাফল দেখাতে পারেনি। সব থেকে ভালো ফলাফল তৃণমূল কংগ্রেসের জন্য যা বিভিন্ন সমীক্ষক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে সেখানে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস যদি সব থেকে ভালো ফলাফল করে তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 220 বা তার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে চতুর্থবার। আবার সব থেকে খারাপ ফলাফল তৃণমূল কংগ্রেসের জন্য যেটা দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস 159 থেকে 169 অর্থাৎ 159 to 169 এই আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সংখ্যা বা আসন সংখ্যা সীমাবদ্ধ থাকবে। কিন্তু তাতে করেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব সহজেই সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে এবং চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলছে। আর বিজেপির ক্ষেত্রে কি দেখা গেছে? বিজেপির ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপির জন্য সব থেকে খারাপ ফলাফল 60 থেকে 70টির মধ্যে বিজেপি আটকে যাচ্ছে আসন পাওয়ার দিক থেকে, এবং বিজেপির জন্য সব থেকে ভালো ফলাফল যেটা দেখানো হয়েছে সেক্ষেত্রে দেখানো হয়েছে বিজেপি 130টি থেকে 140টি আসন পাওয়ার জায়গায় চলে যাবে এবং এটাই বিজেপির জন্য সব থেকে ভালো ফলাফল দেখানো হয়েছে। এবং তাতে করেও বিজেপি এই বাংলার ক্ষমতায় আসার জন্য যে ম্যাজিক ফিগার অর্থাৎ 294 এর মধ্যে 147টি আসন, সেই 147টি আসনের গণ্ডি পার করতে পারেনি। এই রকম বিভিন্ন সংস্থার সমীক্ষায় যেই তথ্য উঠে এসছে, যেই তথ্য পাওয়া গেছে এসআইআর পরবর্তী সময় অর্থাৎ এসআইআর এর পরে যে তালিকা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই ভোটার তালিকায় মানুষের নাম 91 লক্ষ মানুষের নাম যেরকম বাদ গেছে সেরকম ভাবে প্রচুর মানুষের নাম উঠেছে। এই নাম বাদ যাওয়া এবং নাম ওঠার পরে যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষায় যে তথ্য এসছে বিভিন্ন পশ্চিমবঙ্গের যে রিজিয়ন গুলো রয়েছে অর্থাৎ রাঢ়বঙ্গ, মধ্যবঙ্গ, জঙ্গলমহল, উত্তরবঙ্গ, পাহাড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই সমস্ত যে রিজিয়ন গুলো রয়েছে, যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর সমীক্ষার তথ্য উঠে এসছে বিভিন্ন বয়স ভিত্তিক সমীক্ষার তথ্য উঠে এসছে, কাস্ট ভিত্তিক জাতিগত সমীক্ষার তথ্য, ধর্মগত সমীক্ষার তথ্য, ভাষাভাষীর ক্ষেত্রে সমীক্ষার তথ্য, বিভিন্ন তথ্য উঠে এসছে এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে সেই সমীক্ষার তথ্যগুলো আমরা এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আজকে এই সমস্ত তথ্যর মধ্য থেকে যেই তথ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তার কারণ পশ্চিমবাংলার যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোর মধ্যে থেকে মাত্র 10টি জেলা, হ্যাঁ ঠিক শুনছেন, মাত্র 10টি জেলা থেকে তৃণমূল কংগ্রেস যত সংখ্যক আসন পেতে চলেছে সেই আসন পাওয়ার নিরিখে তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার পার করে যেতে চলেছে। পশ্চিমবঙ্গে 294টি মোট বিধানসভা আসন রয়েছে এবং এই 294টি বিধানসভা আসনের মধ্যে থেকে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য 147টি আসন দরকার। আমরা আজকে আপনাদের সেই 10টি জেলা বিধানসভা ভিত্তিক দেখাবো যেই 10টি জেলা থেকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত সমীক্ষার নির্যাস যা আমরা পেয়েছি সেই নির্যাস থেকে খুব সহজেই বলে দেওয়া যায় যে মাত্র 10টি জেলা থেকে তৃণমূল কংগ্রেস 147 যা ম্যাজিক ফিগার বাংলায় ক্ষমতায় আসার জন্য সেই 147টি ম্যাজিক ফিগার পার করে যেতে চলেছে। বলাই বাহুল্য এই 10টি জেলা অবশ্যই দক্ষিণবঙ্গের 10টি জেলা। সেই জেলাগুলো কি কি, সেই জেলায় মোট কটা আসন আছে, সেই আসনগুলোর মধ্যে থেকে কটা তৃণমূল বা কটা বিজেপি পেতে চলেছে, মোটের ওপর মোট যত সংখ্যক আসন এই 10টি জেলা রয়েছে তার মধ্যে কতগুলো তৃণমূল পাবে বা কতগুলো বিজেপি পাচ্ছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। যেই 10টি জেলা থেকে তৃণমূল কংগ্রেস খুব সহজেই একক সংখ্যা গরিষ্ঠতার ম্যাজিক ফিগার অর্থাৎ 147টি আসন তার লক্ষ্যমাত্রা পার করে যেতে চলেছে সেই জেলাগুলো হলো কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর। এই 10 জেলা থেকে তৃণমূল কংগ্রেস 147 এর বেশি আসন পেতে চলেছে এবং এই 10 জেলায়
মোট 177টি আসন রয়েছে। কলকাতা জেলায় রয়েছে 11টি আসন, হাওড়া জেলায় 16টি আসন, উত্তর 24 পরগনায় 33টি আসন, দক্ষিণ 24 পরগনায় 31টি আসন, নদিয়ায় 17টি আসন, হুগলিতে 18টি আসন, পূর্ব বর্ধমানে 16টি আসন, পশ্চিম বর্ধমানে 9টি আসন এবং বীরভূমে 11টি আসন, পশ্চিম মেদিনীপুরে 15টি আসন। অর্থাৎ এই 10 জেলায় মোট 177টি আসন রয়েছে। এবার দেখা যাক কোন জেলা থেকে তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে চলেছে। এই সমস্ত সমীক্ষক সংস্থার যে তথ্য বা ফ্যাক্ট, সেই ফ্যাক্ট ফাইন্ডিং এর পরে আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, সেই তথ্যে দেখাচ্ছি যে জিনিস সেটা একবার দেখুন। কলকাতার 11টির মধ্যে 11টি তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, হাওড়া জেলার 16টি আসনের মধ্যে 16টি তৃণমূল কংগ্রেস পেতে চলেছে, উত্তর 24 পরগনা 33টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 28টি আসন পেতে চলেছে, দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 30টি পেতে চলেছে, নদিয়া জেলার 17টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি পেতে চলেছে, হুগলি জেলার 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 15টি আসন পেতে চলেছে, পূর্ব বর্ধমানের 16টির মধ্যে 16টি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে, পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে 6টি আসন তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, বীরভূমের 11টিতে 11ই তৃণমূল কংগ্রেস জিততে পারবে এবং পশ্চিম মেদিনীপুরের 15টির মধ্যে 11টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভের পথে এগোচ্ছে। অর্থাৎ এই 10টি জেলার 177টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কোন জেলা থেকে কতগুলো করে আসন পাবে সেই তথ্য দেখালাম। এবার এই সমস্ত আসন যদি যোগ করা যায় তাহলে যেই তথ্য উঠে আসছে, সেই তথ্যে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে এই 10টি জেলার মোট 177টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 154টি আসন পেতে চলেছে। ঠিক শুনেছেন, তৃণমূল কংগ্রেস 154টি আসন, এই 177টি আসনের মধ্যে 10টি জেলার মোট 177টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 154টি আসন পেতে চলেছে। ম্যাজিক ফিগার বাংলার যে বিধানসভা নির্বাচন, তার ম্যাজিক ফিগার 147 এবং সেই 147-এর থেকেও 7টি বেশি আসন অর্থাৎ 154 আসন তৃণমূল কংগ্রেস মাত্র এই 10 জেলা থেকেই তুলে নিতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। এবং এক্ষেত্রে আরো একবার বলে রাখি, এসআইআর পরবর্তী সময়ে যে ভোটার তালিকা বেরিয়েছে, সেই ভোটার তালিকার নিরিখে এই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যেমন 91 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, একই সাথে এখানে প্রচুর মানুষের নাম উঠেছে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ সরকার বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধিতা যেমন মাথায় রাখা হয়েছে, একই সাথে রাজ্য সরকারের কাজে কতটা মানুষ খুশি, মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বা অন্যান্য নেতা নেত্রীদের গ্রহণযোগ্যতা কিরকম, সমস্ত তথ্যের বিচারে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মাত্র 10টি জেলা, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার হিসাব আমরা কিন্তু করছি না, শুধুমাত্র দক্ষিণবঙ্গের 10টি জেলা, এই 10টি জেলা থেকে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রয়োজনীয় যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার 147টি আসন পার করে তার থেকেও বেশি 154টি আসন সিকিউর করতে চলেছে বলেই মোটামুটি ভাবে এই তথ্য পরিসংখ্যান আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই তথ্য সম্পর্কে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।